আসসালামু আলাইকুম বড় ভাই ও বোনেরা, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো আমার ডেইলি লাইফ, টুকটাক আঁকাআঁকির সাথে আজকের সারাদিনটা আমি কিভাবে কাটাই, কি করি, তার সকল কিছু শেয়ার করব শুধুমাত্র তোমাদের সাথে। শীতের সকাল, কুয়াশা কুয়াশা ভাব, আকাশটা একটু মেঘলা। সো বের হয়ে গেলাম ঘর থেকে। এই দেওয়ালে আবার এক বিটিএস হেটার লিখে গেছে এইটা। সো ওটার বললাম না, কারণ তোমরা অনেকেই বিটিএস লাভার আসো। সো বিটিএস হেড করার মতো আমি কিছু দেখি না। সো হেড কেন করে তাও জানি না। আমি এখন যে উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়েছি সেটা হলো যে আমার রেজিস্ট্রেশন চলতেছে। সো আম্মু বললো যে রেজিস্ট্রেশনে কী লাগবে, কত টাকা লাগবে গিয়ে জেনে আয়। তো সেই জন্য এখন যাইতেছি আমার মাদ্রাসায়। অবশেষে এসে পড়ছি আমার মাদ্রাসায়। সো বন্ধুরা, এটা হলো আমার মাদ্রাসা। এখানে আমি দাখিল 10ম শ্রেণীতে পড়ালেখা করতেছি। আর যে দেওয়ালে আর্টগুলো দেখতে পারছো, এগুলো সবই আমার নিজের হাতে করা। যখন এখানে আঁকাআঁকির কাজ করছিলাম সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা কিন্তু আমার গ্রাফিতির একটা ট্যুর নামে একটা ভিডিও আছে, ওই ভিডিওটায় কিন্তু এই আঁকাআঁকি সব দেখানো হয়েছে। সো তোমরা যদি চাও তাহলে ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আমাদের ক্লাসে আর গেলাম না, কারণ ক্লাস 9, তারপরে 6, 7, 8 এদের পরীক্ষা চলতেছে, তাই হলের ভিতরে ঢুকলাম না। আমার কাজকর্ম সেরে আমি এখন আবার বাড়ির দিকে হাঁটতেছি। পরীক্ষার কারণে জালমুড়ি মামার ব্যবসাও হচ্ছে না, এক কোনায় বসে বসে মোবাইল টিপতেছে। বাড়ির ভিতর থেকে শর্টকাটে আসলাম, এই জন্য বাড়ির ভিতরে কিছু দেখাইলাম না। সো আমি কিন্তু আমার বাসার সামনে এসে পড়েছি। এখন দেখি বাসায় গিয়ে কে কোন অবস্থায় আছে। দরজা খুলতেই চোর ধরা পড়ে গেছে। এটা হচ্ছে আমার আম্মুর মামাতো ভাই, মানে আমার মামা। কি মজার তাই না? আমার মামা কিন্তু আমার থেকে কত ছোট। আমার স্টার নিয়ে কি যেন করতেছিল, সো ধরা খেয়ে এখন কেমন করতেছে, বলতেছে আর করবে না, আর করবে না, আজকে ছেড়ে দাও। তো দিলাম ছেড়ে আজকের মতো। সারার পরেই এক দৌড়ে বাসায় চলে গেছে। দেখতেই পাচ্ছ আমার টেবিলটা একেবারে অগুছালো, কারণ আমার একটা আর্টের ভিডিও চলতেছে যে পড়ো তোমার প্রভুর নামে এটার। তো তাই দেখতেই পাচ্ছ কতটা অগুছালো করে রেখেছি। আজকের ভিডিওর খাতির এখানে বসে জামা কাপড় খুলতেছি। আসলে কখনো আমি এখানে বসে জামা কাপড় খুলি না। সবাই বলে আমি নাকি খুব চিকন, হাত নাকি টুনির মতো। তোমরা কি বলো? টেবিল থেকে সবকিছু সরিয়ে নিয়ে পরিষ্কার করে বসে গেলাম খাতা সেলাই করতে। খাতা সেলাই করতে এসে দেখি ভোরও নাই, সুতাও নাই। তো সুতা কাঠির সুতা দিয়ে বানিয়ে নিলাম ভাঁজ করে করে, আর ভোর পাশের বাসা থেকে একটা নিয়ে আসলাম। তো এখন সেলাই করতেছি, আর ওদিকে আবার সেলাই করার পরেই আবার মাদ্রাসায় যাইতে হবে রেজিস্ট্রেশন করতে। তো তখন আম্মুও যাবে সাথে। এটা কি কারেন্ট যাওয়ার কোনো সময় হলো বলো? ভিডিওটা বানাতে নিয়েছি, কারেন্টটা চলে গেছে। আমার খাতা সেলাই করার সাথে তোমাদের কার খাতা সেলাইয়ের মিল আছে কমেন্টে অবশ্যই বলবা, যে এভাবে কে কে খাতা সেলাই করো, আর কে কীভাবে খাতা সেলাই করো সেটা বলে যাবে। তো আমার খাতা সেলাই করা শেষ, এখন উপরে নাম লিখে নিতেছি সুন্দর করে। আমি খাতার উপরে সবসময় শুধু নিজের নাম লিখি আর বিষয়টাই লিখে দেই, আর অন্য কিছু রোল, শ্রেণী, তারপরে স্কুল মাদ্রাসার নাম এগুলো কখনোই লিখি না। একেবারে হিজিবিজি লাগে, তো অতটা লিখি না, কারণ এই খাতা তো লিখবই, এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আর আমার হাতের লেখা আমার খাতা আমি এমনি ধরলেই চিনতে পারি, তাই উপর অত কিছু লিখে মাখামাখি করি না। খাতা সেলাই করা শেষ, এখন আবার জন্ম সনদ টনদ নিয়ে যাইতেছি রেজিস্ট্রেশন করার জন্য। সো রেজিস্ট্রেশন করে আসার সময় আমি আবার আমার পছন্দের এই এনার্জি প্লাসের নিউ ভার্সন, ভিতরে ক্রিম থাকে, বিস্কুটের নাম হইলো এনার্জি প্লাস মালাই ক্রিম বিস্কুট। সো এটা আমি বেশি খাই, কারণ এটার ভিতরে ক্রিম অনেক বেশি থাকে, আর এটার ক্রিমটা খেতে খুব মজা। আর আমি এভাবে ক্রিম খুশিয়ে খুশিয়ে খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে এভাবে খুশিয়ে খুশিয়ে ক্রিম খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমরা অনেকেই কিন্তু এভাবে ক্রিম বিস্কুট ছোটোবেলায় জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতাম। সো সেই দিনের কথা মনে পড়ে।
খাওয়া দাওয়া শেষ করেই হোমওয়ার্ক করার জন্য বসে গেলাম। এটা হলো আমার প্রাইভেট টিচারের হোমওয়ার্ক। সো বাংলা সৃজনশীল হোমওয়ার্ক করতে দিয়েছে, কারণ আমি খুব অলস, বাসায় বসে লিখি না, এজন্য হাত চালু না আর কি। পরীক্ষা দিতে গেলে সব সময় আর কি 7টা সৃজনশীল লেখা দরকার, সেখানে 6টা লিখে একটার ক খ লেখার পরে আর গ গ হ লেখার টাইম থাকে না। তো স্যার এটা জানার পরে এখন প্রচুর পরিমাণে বাসায় হোমওয়ার্ক দিতেছে। তো লিখতে লিখতে একেবারে টালমাটাল অবস্থা। একদিকে এক্সামের চাপ আর একদিকে এত প্যারা, এজন্য ভালো ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না। আশা করি এই সপ্তাহে তোমাদের একটা ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো লেখা শেষ করে গোসল করার পরে খাওয়া দাওয়া করার সাথে সাথে আবার দৌড় প্রাইভেটের জন্য। সো এখন যেতে হবে প্রাইভেটে। স্যার অলরেডি প্রাইভেটে এসে কল করে দিয়েছে। সো এই জন্য আজকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না স্যারের প্রাইভেট, কারণ আগে গেলে দেখাতে পারতাম কোনখানে বসে প্রাইভেট পড়ি। আমি মূলত আমার নানা বাড়ি বসে প্রাইভেট পড়ি। সো বিকাল হয়ে গেছে, সো মিলে লোকেরা কাজ করতেছে। আকাশটা অনেক সুন্দর, মেঘলা হলেও খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ চীনা হাঁস হাঁটতেছে। সো আবারও চলে আসলাম বাসায়, এক দূরে চলে আসলাম টেবিলের কাছে, খুলে রেখে দিয়েই সন্ধ্যা হওয়ার একটু টাইম বাকি আছে। সো ভাবলাম একটা হাঁড়িতে রং করে ফেলি, কারণ আমার বাগানটাকে সাজাবো, এই জন্য অনেক হাঁড়ি নিয়ে এসেছি সাজানোর জন্য। এই জন্য আর কি রং করার সময় পাচ্ছি না। এদিকে তোমাদের ভিডিও বানাতে হয়, এদিকে আবার নিজের পড়ালেখা করতে হয়, মানে খুবই প্যারার মধ্যে আছি। এই জন্য আর কি বিকাল টাইমটাকে বেছে নিয়েছি হাঁড়ি রং করার জন্য। তো এই হলো আমার বাগান। আবার পুরোপুরি রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো, তখন আমার পুরো বাগানটা একদিন একটা ভিডিওতে দেখাবো। তো চলো এখন বাসায় যাওয়া যাক। তো বাসায় এসেই আমি ওয়ালপট্টি আনছিলাম 1 কেজি বাজার থেকে। তো ওগুলো পলিথিনেই রয়ে গেছে, আর বাড়ায় বড়া হয় না। সো ওটাকে বাড়ায় ঢেলে নিলাম। এক বাড়া একেবারে ফুল হয়ে গেছে, আমি ভাবতে পারি না যে ফুল হয়ে যাবে। তো সন্ধ্যার নামাজের পরে বসে গেছি ভাজাভাজি করার জন্য। আমি মূলত কখনোই রাজারাজি করি না, আজকে ভিডিওর খাতিলে নিজেই করতেছি, কারণ আম্মু বলতেছে তোর ওসব আমি করতে পারবো না, সেই জন্য নিজেরই করতে হলো। সো কফি বানিয়ে নিলাম আর কিছু ভেজে নিলাম। তোমরা আমার মতো এভাবে ঝামেলায় কে কে পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। না, মজা হয়েছে খুবই। এখন বলবা যে নিজে ভাজছো তো, নিজে বানাইছো, এজন্য নিজের প্রশংসা নিজেই করতেছো। বিষয়টা একেবারেই তেমন না, আসলেই খুব মজা হয়েছে। আম্মুকে দিছিলাম, আম্মুও খেয়ে বলছে না মজা হয়েছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো যে আমি কফিতে চিনি দেই নাই। এখন কি করব, আবার জাল দিয়ে নিলাম আর ওই মগটা রেখে দিলাম, আর একটা মগে ঢেলে নিলাম, আর খাইতেছি আর পড়তেছি। আর এদিকে ক্যামেরা চলতেছে, কেমন একটা আনইজি লাগতেছে খুবই, কারণ ক্যামেরার সামনে বসে কখনোই এভাবে পড়া হয় নাই, আর এভাবে খাওয়াও হয় নাই। খাইতেছি আর কি ভিডিওর খাতিরে, কারণ খাওয়াটা খেয়েই নিতে হবে। আর আমি সবসময় পড়ার আগে খেয়ে নেই, কারণ পড়ার আগে খেয়ে নিলে একেবারে লং টাইম একটা পড়ার সময় পাওয়া যায়। আর যদি মাঝখানে একটা ব্রেক না হয় খাবার জন্য, তাহলে আবার খাবার পরের সময়টা অত ভালো একটা মনোযোগ দিয়ে পড়া যায় না। এই জন্য সব খাবার আগেই খেয়ে নেই, তারপরে একেবারে পড়া শেষ করে ভাত খেয়ে কিছু সময় ফোন টিপি, তারপরে ঘুমিয়ে পড়ি। ক্যামেরার সামনে পড়ালেখা করতে আনইজি লাগছে, সো আমি এখন পড়ালেখা করব। এজন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ মতো নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।